إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله সম্মানিত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ এবং আমার সমবয়স্ক ইসলাম দরদের ভ্রাতৃবৃন্দ এবং পর্দার আড়ে পর্দানশীল মা ও বোনেরা, প্রশংসা গুণগান একত্ববাদ মাত্রই মহান প্রভু আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যে মহান স্রষ্টা আমাদেরকে তার এই মহান বিশ্বে সৃষ্টিকুলের সেরা মখলুকাত হিসেবে নির্বাচন করে প্রেরণ করেছেন। এর জন্য আন্তরিকভাবে বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত তার প্রশংসার পরে পরে বিশ্ব নবী, যিনি অক্লান্ত পরিশ্রম করে সারা পৃথিবীর কোনায় কোনায় পৌত্তলিকতার বিরুদ্ধে, বহু ঈশ্বরবাদের বিরুদ্ধে এবং মানব রচিত আইনের বিরুদ্ধে সংগ্রাম করে তৌহিদ, আখিরাত, রিসালাত তথা আসমানে মহান প্রভু আল্লাহ রাব্বুল ইজ্জতের ফয়সালা করা মানুষের জীবন ব্যবস্থাকে বিশ্বজুড়েও অক্লান্ত মেহনত করে প্রচার প্রসার করেছেন, সেই মহান নেতা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। ভাই, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আলোচনা শুনেছি। সর্বপ্রথমে আমরা হচ্ছি মুসলমান, ইসলাম আমাদের জীবন ব্যবস্থা। আমরা সকলেই ইসলাম নামক মহান প্রভুর আল্লাহ রাব্বুল ইজ্জতের এই আইনের ওপরে ব্যক্তি স্বাধীনতাকে ত্যাগ করে সম্পূর্ণভাবে এর ওপরে নিয়োজিত, আত্মসমর্পণ করেছি। সেজন্য ইসলামের কোনো বিষয় আমাদের পছন্দ হোক আর না হোক, আল্লাহ রসুল আমাদের যা দিয়েছেন সেটা সন্তুষ্টি চিত্তেই গ্রহণ করতে হবে। কোরআন মাজিদের শেষের দিকে 7 নম্বর আয়াত সূরা হাশরে মহান প্রভু আল্লাহ বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে রসুল তোমাদের যা দেবে তোমরা গ্রহণ করো, আর যার থেকে বিরত রাখবে তার থেকে তোমরা দূরে থাকো। আজকের বর্তমান পরিস্থিতিতে আমরা সারা পৃথিবী জুড়ে একটু যেন মারপিট, দাঙ্গা, অশান্তির মধ্যে বিরাজমান। আমরা দেখতেও পাচ্ছি যে আজকের মায়ানমারে মারপিট, গোধরায় মারপিট, আজকের আসামে মারপিট হচ্ছে। সারা পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিমদের খুবই করুণ অবস্থা। এর জন্য আমার মনে হয় সবচেয়ে বেশি দায়ী আমরা আলেম সম্প্রদায়। আর এর দায়ী শুধু আজকের নতুন নয়, যুগে যুগে কালে কালে আমরা এর জন্য দায়ী ছিলাম। আজ থেকে 700-800 বছর আগে বাগদাদে লক্ষ লক্ষ মুসলমান প্রাণ হারিয়েছে, সেখানেও আমরাই দায়ী ছিলাম। কেন দায়ী? একটি মাত্র কারণ যে ওরা কাফের, এরা মুশরিক, ওরা মুনাফিক। নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে নিজের জাতির কাছে নিজের আদর্শের কথা বাদ দিয়ে নিজের দলকে আরো বেশি কি করে ভারী করা যায়, সেখানে ইসলাম জবে হোক আর ধ্বংস হোক, ইসলামের আইন নষ্ট হোক, সেটা আমার দেখার দরকার নেই। আমার আদর্শে, আমার বিশ্বাস, আমার আকীদার মধ্যে মানুষ আসবে, সেটাই আমি চাইবো। এবং অন্যান্য মানুষকে আমরা কাফের মুশরিক বলতে কোনো দ্বিধা করি নাই। যার কারণে মানুষদেরকে বক্তব্যের মাধ্যমে অন্য জাতির প্রতি কুকুরের মতো লেলিয়ে দেওয়া হয়েছে। আর মানুষ মারপিট, দাঙ্গা করেছে এখানে ওখানে, এমনকি মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকাতে এরা অস্ত্র নিয়ে মারপিট করেছে। জুম্মা চলছে, এখনো মাঝে মধ্যে দেখতে পাচ্ছি জুম্মার সময় শিয়ারা সুন্নিদের মসজিদে বোমা ফেলছে, সুন্নিরাও শিয়াদের মসজিদে বোমা ফেলছে। একটা মযহাব আরেকটা মযহাবের বিরুদ্ধে বোমা মেরে গোটা মসজিদকে উড়িয়ে দিচ্ছে। যেখানে সুন্নিদের মুসলমানের বাচ্চারা সব পড়াশোনা করছে, সবই মুসলিমদের বাচ্চা। এগুলো যেন তাদের কাছে কেউটে বাচ্চার বিষাক্ত, মানে কচি কচি বাচ্চা। এরা যেন বড় হলে তাদের জন্য ভয়ঙ্কর একটা অভিশাপের কারণ হবে। সেজন্য নিষ্পাপ বেগুনা কচি কচি বাচ্চাদেরকে এরা হত্যা করছে। আজকের
ঠিক এইভাবে আমরা স্পেনে, এভাবে আমরা, ভাই একটু সাউন্ডটা ঠিক করুন, এভাবে আমরা সারা দুনিয়ায় মারপিট আর দাঙ্গা অশান্তির আমরাই এর কারণ। আলেম সম্প্রদায়, আলেমদের উচিত ছিল যে দিনকে সঠিকভাবে মানুষের সামনে উপস্থাপন করা, আর এর জন্য আলেমদেরকে রীতিমতো পড়াশোনা করা দরকার ছিল। কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, একটা মসজিদে যদি একটা ইমাম 20 বছর যদি ইমামতি করেন আর যদি লেখাপড়া তিনি কিছু না করেন, তাহলে সাধারণ একটা লোকের সঙ্গে আলেমের কোনো পার্থক্য থাকে না। শুধুমাত্র তার মুখস্থ গোটাকত বিদ্যা ছাড়া যে গোটার দ্বারা সে মক্তবটাকে চালাবে, কয়েকটা বিশেষ বিশেষ খুতবা, এগোটা ছাড়া তার সাধারণ লোকের সঙ্গে কোন রকমের পার্থক্য থাকে না, তার এলমিয়াত বলে কিছু থাকে না। অথচ মানুষ বিভ্রান্ত হয় এখানেই যে একটা লোকের অথচ মানুষ এখানে বিভ্রান্ত হয় তার দাড়ি আর তার টুপি দেখে মানুষ বিভ্রান্ত হয়ে শরীয়ত জানতে চায়, আর তিনিও তার চাকরিটাকে টিকিয়ে রাখার জন্য ভুলভাল কোন একটা ফতোয়া দেন, যাতে করে জনসাধারণ এই বিরাট ও ভুল ফতোয়া শুনে পরবর্তীতে কোনো আলেম যদি সঠিক খুতবা দেয় সেটা বা সঠিক ফতোয়া দেয়, সেটা তাদের কাছে খুবই দোষের কারণ হয়ে যায়। যেভাবে সমস্ত নিজের নিজের মাযহাবের মধ্যেও যে যে মাযহাব আছে তার মাযহাবের ছোট ছোট আলেমরা এমন ফতোয়া দেন যে সেই মাযহাবের যোগ্য আলেমরা যখন এসে বলে না ভাই এটাই না এটাই, বলে তুমি কোথা থেকে পড়েছো? আজকে আমি যেটা বলতে চাইছিলাম, আমার যে বিষয় সেদিকে আমি আসি। আমরা মুসলমান হিসেবে আমাদের কি করণীয়? সারা পৃথিবীতে মুসলমানের যে অবস্থা, আজকে মুসলিম হিসেবে মহান প্রভু আল্লাহ আমাদের উপর কি দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমরা কতটা পালন করতে পেরেছি, সেই বিষয়ের উপর আমি কিছু আলোকপাত করব। মনে রাখবেন, পৃথিবীতে মুসলমান আমরা এসেছি, আমরা বিশেষ কয়েকটা জিনিসের সংরক্ষণশীল। এই পৃথিবীতে আমরা এমন একটা আদর্শ এর উপরে অধিষ্ঠিত, যে আদর্শ ইহকাল এবং পরকালের শান্তির বাতাবরণ এনে দেয়, যে আদর্শ আমাদেরকে ইহকাল এবং পরকালের সম্পূর্ণ নিরাপত্তা দেয়। আজকের দুনিয়াবী জিন্দেগিতে কোনো কাফের মুশরিক তাদের ফিতনা থেকে যেমন আমরা অব্যাহতি পাবো, ঠিক তেমনি পরবর্তীতে ভয়াবহ জাহান্নাম থেকে আমরা নিষ্কৃতি পেয়ে জান্নাতের হকদার হতে পারবো, যদি আমরা এই আদর্শ সঠিকভাবে মেনে নিতে পারি। ঠিক সংরক্ষণশীল আমরা কিসের জানেন? আমরা হচ্ছে পৃথিবীর জীবনে সর্বপ্রথম সংরক্ষণশীল নিজের এই দেহের, আমরা এই শরীরের হেফাজতকারী। এই শরীরটার হেফাজতকারী বলতে প্রথম কথা, যে যারা সরাসরি নিজেদেরকে আত্মহত্যা করেন, বিষ খেয়ে মারা যান, গলায় দড়ি নেন, আরো কিছু করেন। আজকে সকালে একটা জায়গা থেকে আসছিলাম, সৌদি আরব থেকে একটা কলের ব্যবস্থা করেছে একটা মসজিদে। তো সেই কলের মিস্ত্রি দেখতে গিয়ে দেখছি রাস্তায় একটা বাচ্চাকে ধরে খুবই পিট হচ্ছে গ্রামের মানুষ। যারা মারছে তারা সব হিন্দু সম্প্রদায়, আর যাকে মারছে সেই ছেলেটি মুসলিম। তাকে আমি জানি, তার আব্বা এই মাত্র বছর 5-6 আগে গলায় দড়ি নিয়ে মারা গেছে। গরিব মেয়েটি লোকের দরজায় ভিক্ষাবৃত্তি করে, চেয়ে চেয়ে বেড়ায়, এবং সে চেয়ে চেয়ে বাচ্চাগুলোকে মানুষ করেছে। বেপরোয়া সন্তান, শিক্ষার ব্যবস্থা নেই। সে একটা হিন্দু মানে সরকারি পিডব্লিউডি জায়গায় বাস করে, ভালো ঘরের মেয়েটি ছিল যদিও। তা ছেলের পরিবেশ না থাকার জন্য ছেলেটি ড্রেন রাইট আঠা নেশা করছে, এই ধরনের কিছু নামি দামি সিরাপ সেগুলো খেয়ে নেশা করে। আর নেশা করার কারণে অমুসলমানদের কোনো দোষ নেই, নেশা করার কারণে তাদের গ্রামে গিয়ে একটা ব্রিজের নিচে নেশা করছিল, তাই ধরে গো পিটাচ্ছে। তাকে গিয়ে তার বাড়িতে গিয়ে দিয়ে মা ঝরঝর করে কাঁদছে যে লোকের দরজায় দরজায় খেয়ে আমি বাচ্চাদেরকে মানুষ করছি, একটু যৌবন এসেছে আর ছেলেটি এইভাবে নিজের জীবনটাকে বরবাদ করছে। আজকে শুধু ছেলেটি একা না, হাজার হাজার মুসলমানদের সন্তানরা ঠিক এইভাবে সরাসরি বিষ পান করে নিজেরা নিজেদেরকে হত্যা করছে। আজ বছর 2 আগে 24 পরগনা একটা মদ্যশাল থেকে, একটা ড্রিঙ্ক করার জায়গা থেকে মদের দোকানে মদ খেয়ে প্রায় 2 থেকে 250 জন ব্যক্তি ইন্তেকাল করে, এবং মদ যিনি তৈরি করেছেন তিনিও মুসলমান, আর যারা মদ খেয়ে মারা যাচ্ছে তারাও মুসলমান। তাহলে যেটা আমরা জুম্মায় খুতবায় সেমিনার জালসার মাধ্যমে মদ সংক্রান্ত এত আলেমরা খুতবা দিয়েছেন যা কল্পনার বাইরে, কিন্তু আজ পর্যন্ত এই বিষয়টা আমরা জাতিদেরকে বুঝাতে পারিনি। সরাসরি এরা নিজেরা মদ খেয়ে নিজেদের জীবনকে বরবাদ করে। শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে একটি মহিলা সে পেপারে গিয়ে দিল
যে দয়া করে আপনারা লটারি নামক ঠোকাটাকে বন্ধ করুন। আমার আব্বা একটা বড় লোক, ভালো ঘরের একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দেয়, কলকাতা একটা বড় ফ্ল্যাট দেখে আমার বিয়ে দিয়েছিল। কিন্তু আমার স্বামী লটারির এবং মদ এই দুটি এমন ভাবে সে ব্যবহার করে যে করতে 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 শেষ পর্যন্ত সমস্ত আমাদের স্থাবর অস্থাবর বিক্রি হয়ে গেছে। কলকাতায় আমাদের কয়েকটা ফ্ল্যাট ছিল, সেগুলো বিক্রি হয়েছে। এখন আমার কচি কচি 3-4টে বাচ্চাকে নিয়ে শিয়ালদা প্ল্যাটফর্মে রাত কাটাচ্ছে। আর আমার স্বামী একবারে পাগলের মতো চতুর্দিকে মদ খেয়ে মাতালের মতো লোকের গলিতে গলিতে এখানে ওখানে স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে থাকে। অতএব দয়া করে এই লটারি পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ যে আপনারা বন্ধ করুন। একজন মেয়ে ছেলে, সে পেপারে শিক্ষিতা মহিলা, উপায় নাই, লজ্জা লাগছে, সেই বাপের বাড়িতে যাবে, কিভাবে সেখানে যাবে? আজকের এভাবে আমরা নিজেদেরকে ধ্বংস করেছি। আমরা জানি হয়তো এই ফতোয়া নিয়ে ফতোয়াবাজি করার জন্য আসি নাই, কিন্তু মনে রাখবেন বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গোল এগুলো কখনোই আল্লাহ রসুলের জামানাতে এই ধরনের বিষয়গুলো ছিল না। বিড়ির কথা যদি বলতে হয় তাহলে বলতেই হয় 1400 খ্রিস্টাব্দের পর প্রথম তামাকের সন্ধান পাওয়া যায়, এবং সেই সমস্ত তামাক পাওয়া যায় সাউথ আমেরিকায়। সেই তামাককে মানুষ ভিজিয়ে খেতেন, আর সেই সময় ডাক্তাররাও বলতেন, কারণ ইমেজ আসে, তৃপ্তি আসে, ডাক্তাররা তার উপর গবেষণা ছিল না, সেজন্য রোগী গেলে তাদেরকে প্রেসক্রিপশন করতেন যে তোমার শরীর খারাপ, তুমি একটু তামাক ভিজিয়ে খাবে, তাহলে শরীরটা তোমার ভালো হবে। ঠিক এইভাবে তারা তামাক খাওয়ার জন্য উৎসাহী করতেন তাদের রোগী, তাদের পেশেন্টদেরকে। তারও প্রায় 400 বছর পর, প্রায় 1800 সাড়ে 1800 খ্রিস্টাব্দে বিড়ির এই পাতা পাওয়া যায় সাউথ আফ্রিকায়, এবং সেটাও যখন দুটিকে সংযোগ করে বিড়ি টানা হতো, ধোঁয়া আগুন লাগিয়ে যখন সেটাকে টেনে খাওয়া হতো, সেটা আরো বেশি তৃপ্তি অনুভব হতো। তখনকার দিনে ডাক্তাররা এরকমই ফতোয়া দিতেন, এভাবেই জনসাধারণকে বলতেন, তাদের পেশেন্টদেরকে বলতেন তোমরা বিড়ি খাও, এতে শরীর ভালো থাকবে। কিন্তু অনেক পরে যখন গবেষণা করা হলো, তখন দেখা গেল যে বিড়ি খেয়ে শুধু নিজে নয়, তার পাশাপাশি যারা আছে তাদেরকেও তারা ধ্বংস করছে। আজকের পৃথিবীতে যত মানুষ মারাত্মক ফুসফুস ক্যান্সার, অন্যান্য এই ধরনের ক্যান্সার জাতীয় রোগে মারা যাচ্ছে, তার প্রায় 67% রোগী সরাসরি এই ধরনের মাদক দ্রব্য সেবন করার কারণে মারা যাচ্ছে। একাধিক মহিলার দেখবে, একাধিক পুরুষ মানুষের দেখবেন গালে মোটা হয়ে ফুলে রয়েছে, হাজার হাজার সারা ভারতের বিভিন্ন প্রান্তে। আমার চোখে না হলে এই পর্যন্ত কয়েকশো রোগ আমি দেখেছি যাদের গাল ফুলে আছে। এবং সে গালটা ফুলে আছে কেন? রাত্রিতে চুন দিয়ে, খৈনি, তামাক কিংবা আপনার জর্দা এই ধরনের চুন দিয়ে গালে রেখে ঘুমায়। এসব নামাজি পরেজগার দাড়িওয়ালা মুসলমান পর্যন্ত আছে। এবং সেই চুন গালকে কেটে দেয়, আর কেটে দেওয়ার পরে সে তার প্রতি তার ট্রিটমেন্ট থাকে না, তার কোনো গুরুত্বও থাকে না। আস্তে আস্তে ক্যান্সারে ঘা হয়ে গাল ফুলে কোনো পথ থাকে না, শেষ পর্যন্ত তাতেই তাদের মৃত্যু হচ্ছে। এমনকি আমার গ্রামে পাশাপাশি দুটো বাড়ির এই রোগে দুইজন, আজকের মাস চারেক আগে একজন, আর বছর 10 আগে আরেকজন ইন্তেকাল করেছে। আজকে আমরা আলেমরা আপনাদেরকে বলতে পারি না এখনো পর্যন্ত পরিষ্কার করে যে এগুলো একেবারে টোটালি হারাম। এক শ্রেণী আলেমরা বলে ওসব বাগানবাড়ি ফতোয়া, কে বলেছে হারাম, তোমরা খাওয়া যেতে পারো, বহাল তবিয়তে খেয়ে যাচ্ছে। আরেক শ্রেণী আলেম দিন রাত মেহনত করছেন যে না, যেখানে বুখারী শরীফে বিশুদ্ধ হাদিসে কুল্লু মুসকিরিন হারাম, নিশাজাত দ্রব্য মাত্রই হারাম, সেটা কম হোক আর বেশি হোক কোনো মতেই তার বৈধতা নেই। কোরআন মাজিদে পরিষ্কার করে সূরা বানী ইসরাইলের 15 পারা সূরা বানী ইসরাইলের একটা আয়াত প্রথম দিকে মহান প্রভু আল্লাহ বলেছেন, ওয়ালা তুবাজ্জির, তোমরা ফালতু খরচ করো না, ইন্নাল মুবাজ্জিরিনা কানু এখানে শয়তান, ফালতু যারা খরচ করে তারা সব শয়তানের বন্ধু। আজকে হিসাব করে দেখবেন, নিজের বাড়ি থেকে ক্যালকুলেটর নিয়ে হিসাব করবে, কোন একটা লোক যদি প্রত্যেকদিন এক পাতা করে তামাক খান, কিংবা প্রতিদিন যদি এক বান্ডিল করে বিড়ি খান, আর আজকের এই দুর্মূল্যের বাজারে সে বিড়িটা যদি কোনো ব্যক্তি 15 বছরের খানা 60 বছর বয়সে ইন্তেকাল করেন, আর একজন বন্ধু যদি প্রতিদিন ওই এক বান্ডিল বিড়ির দাম যদি তিনি ব্যাংকে জমা রাখেন, তাহলে 60 বছর বয়স অর্থাৎ 45 বছর পর্যন্ত আজকের এই দুর্মূল্যের বাজারে প্রায় 20 লক্ষ টাকার আপনার বিড়ি খাওয়া হয়ে গেছে। আপনি প্রস্তুত থাকুন কাল কিয়ামতের দিনে এই 20 লাখ টাকার হিসাব দেওয়ার জন্য। কোরআন শরীফে যেখানে পরিষ্কার মহান প্রভু আল্লাহ বলেছেন, লা তাকতুলু আনফুসাকুম, নিজের নফসকে তোমরা হত্যা করো না। আজকে আমরা ঠিক এইরকম মাদক দ্রব্য সেবন করেও যেমন ধ্বংস করছি, অনেকে গলায় দড়ি নিয়েও ধ্বংস করছি, ঠিক তেমনি আমরা আমাদেরকে ধ্বংস করেছি হারাম ও অবৈধ রুজি রোজগার করে। অবৈধ রোজগার করে আমরা অনেক পন্থা, যেমন RCM, ম্যাক্স, LIC, স্বনির্ভর দল, বিভিন্ন ভাবে আজকে আমাদের পর্দার মেয়েদেরকে পর্যন্ত স্বনির্ভর দল করতে পাঠাচ্ছে। দলবদ্ধভাবে পর্দার ঘরে মুসলমান যে বাড়িতে তাহাজ্জুদের নামাজ হয়েছে,
যে বাড়ি থেকে দিনের দাওয়াত হয়েছে, আজকে সেই হাজী সাহেবের বৌমা, সেই হাজী সাহেবের স্ত্রী, সেই হাজির মেয়েরা বাড়ি থেকে বেপর্দা নির্লজ্জের মতো বেহায়া, এমনকি বেশ্যার সঙ্গে তাদের তুলনা করা হয়েছে। কোন কোন জায়গায় তাদের পোশাক অর্ধলগ্ন অবস্থায় তারা বাড়ি থেকে বার হয় এবং তারা আরসিএম এর প্রচারে যায়, আরসিএম এর প্রচার, ম্যাক্স এলআইসির প্রচারে যায় এবং সেই সমস্ত কোম্পানিকে মানি কালেকশনের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করেছে, তাদের তুষ্ট করেছে। কি লাভ হয়েছে? লাভ এই হয়েছে ইসলামিক সমাজটা আরো ভেঙে চুরমার হয়েছে, বেপরদার নির্লজ্জ বেহায়া আরো বেশি সম্প্রসারিত হয়েছে। আরো লাভ এই হয়েছে যে আজকের ভালো ঘরের পর্দার মেয়েদেরকে আর বিয়ে দেওয়া যাচ্ছে না, পাত্রস্থ করা সম্ভব হচ্ছে না, মেয়েদের ডিমান্ড এমন কমেছে, তাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়েও বিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। সেই জন্য এখন আর তো বিয়ে হয় না, এখন এক একটা মেয়ে ছেলে যেন একটা করে এড়ে ক্রয় করা হয়। যদি কোনো পুরুষ মানুষ যদি সরকারি চাকরি পেয়ে যায়, তাহলে সে এড়েকে 60 লক্ষ টাকা দিয়েও কিনতে হয় আমার মেয়ের জন্য। বড় দুর্ভাগ্য, এ সমস্ত বিয়ে শাদী নয়, এখন এড়ে কেনা বিচার হচ্ছে। যেমন গরু ছাগল কেনা হয়, তেমনি করে টাকা পয়সা দিয়ে এই সমস্ত কিনতে হয়। এর জন্য আমরা অনেকটা দায়ী, এর জন্য আমরা দায়ী।